আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। যারা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাদের ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়। ইসির বার্তায় আরও বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 4:30 মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না। নাটোর ও পাবনা জেলার সাংবাদিকদের অংশগ্রহণে আজ পাবনায় 2 দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। পাবনা প্রেস ক্লাবে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ জানান, প্রশিক্ষণে গণভোট, গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংস্কার, আচরণবিধি, নির্বাচন রিপোর্টিং, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ ও গুজব, মোবাইল ফ্যাক্ট চেকিং, নির্বাচনী সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে বিভিন্ন সেশন থাকছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে। আগামী 28শে জানুয়ারি নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে দলীয় এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ সময় তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 28শে জানুয়ারি দুপুর 12:30টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিনি আরও বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। জনসভায় তারেক রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রাত 10:30টায় রুয়েটের ওয়েব পেজে ফল প্রকাশ করে রুয়েট প্রশাসন। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল দেখার পাশাপাশি ভর্তি বিষয়ক কার্যক্রমের বিস্তারিত admission.ruet.ac.bd ওয়েব পেজে দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, 2025-26 শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরীক্ষায় ক গ্রুপে মোট 7,702 জন এবং খ গ্রুপে 274 জন উত্তীর্ণ হয়েছেন। এবারের একক ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে 14টি বিভাগে মোট 1,230টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত 5টি আসন সহ মোট আসন সংখ্যা 1,235টি। চলতি মৌসুমে বগুড়ার আদমদীঘি উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষা চাষে এবার লাভের আশা করছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আলু, সরিষা ও গম সহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে মোট 8,722 হেক্টর জমিতে। এর মধ্যে সরিষার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষে বেশি আগ্রহ দেখিয়েছেন। কৃষি অফিসের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল 6,250 হেক্টর জমি। কৃষকরা জানান, সরিষা চাষে সার, সেচ ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম। পাশাপাশি সরিষার তেল ও খৈলের দাম বাড়ায় এ ফসল লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম বলেন, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করায় সরিষা ক্ষেতে রোগবালাই তুলনামূলকভাবে কম। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
এদিকে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশে কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান রোপণে। চলতি মৌসুমে উপজেলাটিতে 22,510 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যেই প্রায় 3,290 হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। তারাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, বোরো ধানের ভালো ফলন নিশ্চিতে জাত নির্ধারণ ও সার ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:45 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।